আসসালামু আলাইকুম। লাজবাব নমরুদ। কি হে, তোমাদের কি হয়ে গেল? খাচ্ছ না কেন? এত এত সব খাবার দাবার, ফল ফলার মিষ্টান্ন, নাও আর দেরি করো না, সবাই মেলায় চলে গেছি। এবার নিশ্চিন্তে খেতে থাকো। কি ব্যাপার, তোমাদের হলো কি? কেউ কোনো কথা বলছো না কেন? তোমরা না সবার প্রার্থনা পূর্ণ করে থাকো? যে যা চায় তাকে তাই দিয়ে দাও, কিন্তু কই কেউ তো দেখি একটু নড়াচড়াও করতে পারে না। আমি জানি তোমরা মাটি আর পাথরে তৈরি মূর্তি ছাড়া আর কিছুই নও। এই বলে হাতের কুড়ালটা নিয়ে ঝপাঝপ মারতে থাকলেন কোপ মূর্তিগুলোর ঘাড়ে, মাথায়, কোমরে, পিঠে, যার যেখানে হাত চলে। কিছুক্ষণের মধ্যেই মূর্তিগুলো ভেঙে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ল। এখন রয়ে গেল শুধু বড় মূর্তিটা। ওটাকে আর না ভেঙে ওটারই গলায় ঝুলিয়ে দিলেন কুড়ালটা এবং তারপর বেরিয়ে পড়লেন মন্দির থেকে। বেলা শেষে মেলা থেকে লোকেরা ফিরে আসতে লাগলো। জনসমাগমে শহর আবার গমগম করতে লাগলো, কিন্তু মন্দিরের মধ্যে ঢুকে তো লোকদের চোখ ছানা ভরা। ঠাকুর দেবতাদের একই অবস্থা, ভেঙে চুরে চারদিকে একেবারে ছত্রখান হয়ে আছে, যেন বিরাট যুদ্ধ হয়ে গেছে। এদের এই অবস্থা করল কি? নিশ্চয়ই এ সেই যুবকটির কাজ। কয়েকজন একসাথে বলে উঠল, তাকে আমাদের দেবতাদের বিরুদ্ধে যা তা বলতে শুনেছি। হ্যাঁ হ্যাঁ, ঠিকই। সে তো মেলায় যায়নি, বলছিল তার শরীর নাকি খারাপ। পাশ থেকে আরও কয়েকজন ফুঁসে উঠল, তার নাম বুঝি ইব্রাহিম। কাজে কিছুক্ষণের মধ্যেই হজরত ইব্রাহিমকে পাকড়াও করে আনা হলো মন্দিরের মধ্যে। সব লোকেরা সেখানে জড়ো হয়ে গিয়েছিল। তুমি এ কাজ করেছ ইব্রাহিম? তুমি কি এই দুর্গতি করেছ আমাদের দেব মূর্তিগুলোর? বাহ, অবাক কইলে তোমরা। আমাকে জিজ্ঞেস করছো কেন? এতদিন ধরে তোমরা এদের পূজা করে এলে, এত ক্ষমতা এদের, কত বড় বড় জিনিস তোমরা এদের কাছে চেয়েছ। এরা সঙ্গে সঙ্গেই তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ করে দিয়েছে। এদেরকে জিজ্ঞেস করো, এরাই বলে দিতে পারবে। আমার তো মনে হয় এই বড়টাই এ কাজ করেছে। দেখছো না কুড়ালটাই গলাতেই ঝুলছে? তুমি তো জানো ইব্রাহিম, আমাদের দেবতারা কথা বলতে পারে না। তাহলে ভেবে দেখো, যখন এরা কথাও বলতে পারে না, নিজেরাই নিজেদের সাহায্য করতে পারে না, তখন তোমাদের সাহায্য করবে কেমন করে? তোমরা কি এমন সব প্রাণহীন অভূত মূর্তিদের পূজা করবে যারা তোমাদের কোনো কল্যাণও করতে পারে না, কোনো ক্ষতিও করতে পারে না? তোমাদের জন্যে দুঃখ হয়, এবং তোমাদের এই ঠাকুর দেবতাদের জন্যেও। তোমরা আল্লাহর পূজা করো না, অথচ তিনি সকল ক্ষমতার আধার। তোমরা এদেরকে পূজা করো, অথচ এদের কোনো ক্ষমতাই নেই। তোমরা একটু বুদ্ধি খাটাও, চিন্তা ভাবনা করে কাজ করো। হজরত ইব্রাহিম আলাইহিস সালামের দুঃসাহসের কথা চারদিকে ছড়িয়ে পড়ল। উত্তেজিত লোকেরা তার চারপাশে জড়ো হতে লাগল। দেখতে দেখতে জমায়েত অনেক ভারী হয়ে উঠল। সুযোগ বুঝে হজরত ইব্রাহিম সবাইকে সম্বোধন করে বলে উঠলেন, আমি অবাক হচ্ছি, নিজের হাতে তোমরা যেসব মূর্তি তৈরি করো তাদেরকেই আবার পূজা করো, কিন্তু আসলে তোমাদেরকে তো আল্লাহ সৃষ্টি করেছেন, এবং তোমরা যা কিছু তৈরি করো তা সবই তারই সৃষ্টি। জনসমুদ্রে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের উপদেশের কোনো প্রভাব পড়ল না। তারা তো হুজুকে মেতে উঠেছিল। হুজুকের কাছে সত্য ও যুক্তির কোনো দামই ছিল না। উল্টো তারা মারমুখী হয়ে উঠল। দেবতাদের বিরুদ্ধে গোস্তাখি করার জন্যে তার উপর চড়াও হলো। একদল বলল, চলো তাকে বাদশার কাছে নিয়ে যাই, বাদশার আদেশে তাকে চরম শাস্তি দিতে হবে। ইতিমধ্যে বাদশার দরবারেও এ খবর পৌঁছে গিয়েছিল। এ সময় ইরাকের বাদশার উপাধি ছিল নমরুদ। নমরুদ কেবল প্রজাদের দণ্ডমুক্তের কর্তাই ছিল না,
বরং সে তাদের খোদা ও উপাস্য হিসেবেও নিজেকে জাহির করেছিল। ফলে প্রজারা বিভিন্ন দেবদেবীর সাথে সাথে তারাও পূজা করত। হযরত ইব্রাহিমের ঘটনা শুনে নমরুদ খেপে গেল। সে ভাবল, ইব্রাহিমকে স্বাধীনভাবে কাজ করতে দিলে সে আমার খোদাই তো আছেই, এমনকি আমার বাদশাহের জন্যও চ্যালেঞ্জ হয়ে দেখা দিতে পারে। তাই তাকে উচিত শাস্তি দেওয়ার জন্য দরবারে হাজির করল। নমরুদ বলল, তোমার এত বড় স্পর্ধা, আমার রাজ্যে বাস করে আমাদের বাপদাদার ধর্ম অস্বীকার করো, আমাকে খোদা বলে মানো না। আমি এক আল্লাহর ইবাদত করি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তার সাথে কাউকে শরীক করি না। পৃথিবী, আকাশ ও এসবের মধ্যে যা কিছু আছে এসবই তার সৃষ্টি। তিনি সবার মালিক ও প্রভু। তুমিও আমাদের মতো একজন মানুষ, কাজেই তুমি কেমন করে খোদা বা উপাস্য হতে পারো? এবং এই প্রাণ ও বাক শক্তিহীন মাটি ও পাথরের মূর্তিগুলোই বা খোদা হয় কেমন করে? নমরুদ বলল, আমি ছাড়া যদি তোমার অন্য কোনো রব থাকে তাহলে তার এমন কিছু গুণাবলী বর্ণনা করো যেগুলো আমার মধ্যে নেই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার রব জীবন ও মৃত্যুর অধিকারী। তিনি মৃত্যু দান করেন এবং তিনিই জীবন দান করেন। নাদান বাদশাহ নমরুদ জীবন ও মৃত্যুর প্রকৃত রহস্য না বুঝে বলে দিল, আমিও জীবন মৃত্যু দান করি। এই বলে তখনই একজন নিরপরাধ ব্যক্তিকে ধরে এনে হত্যা করল এবং একজন ফাঁসির আসামিকে মুক্তি দিয়ে দিল। তারপর ইব্রাহিমের দিকে মুখ ফিরিয়ে বলল, দেখলে তো আমি কিভাবে জীবন ও মৃত্যু দান করি। এখন বলো, কোথায় থাকলো তোমার খোদার বিশেষ গুণ? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন নমরুদ তার লোকদের ধোঁকা দেওয়ার চেষ্টা করছে এবং সে জীবন ও মৃত্যু রহস্য বোঝে না। কাউকে ফাঁসির মঞ্চ বা মৃত্যুর হাত থেকে বাঁচানো তো তাকে জীবন দান, এবং কাউকে হত্যা করা তো তাকে মৃত্যু দান করা হয় না। এর ফলে ওই ব্যক্তি জীবন ও মৃত্যুর মালিক হয়ে যায় না। জীবন ও মৃত্যুর সম্পর্ক তো প্রাণের সাথে। কোনো ব্যক্তিকে বাঁচাবার পর সে কি তার প্রাণের মালিক হয়ে যায়? সে ব্যক্তি প্রাণ কি তার হাতে এসে যায়? অথবা কোনো ব্যক্তিকে মেরে ফেলার পর তার প্রাণ কি তার হাতে এসে যায়? হত্যাকারী কি নিহত ব্যক্তি প্রাণের মালিক হয়ে যায়? তার প্রাণ তো তার নির্দিষ্ট জায়গায় চলে যায়, যেখানে হত্যাকারীর কোনো ক্ষমতা ও কর্তৃত্ব নেই। হত্যাকারী কেবল তার মরা দেহটা আগলে থাকতে পারে, যার মধ্যে প্রাণ নেই। তাহলে প্রাণ তার হাতছাড়া হয়ে যায়। ফলে প্রকৃত পক্ষে হত্যাকারী ও জীবনদানকারী জীবন ও মৃত্যুর মালিক হয় না। জীবন ও মৃত্যুর মালিক হন তার স্রষ্টা আল্লাহ। কিন্তু সাধারণ লোকের ক্ষেত্রে ব্যাপারে ভুল বোঝার অবকাশ ছিল এবং নমরুদ তারই আশ্রয় নিয়েছিল। এতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আসল উদ্দেশ্য সফল হচ্ছিল না। তিনি চাচ্ছিলেন আল্লাহর একত্ব ও শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে। তাই তিনি এবার আরও সহজ ও সোজা কথায় চলে এলেন। এবার তিনি বললেন, আমি এমন এক আল্লাহকে মানি যিনি পূর্ব দিক থেকে সূর্য উঠান, তুমি তা পশ্চিম দিক থেকে উঠাও। এ কথায় নমরুদ হতভম্ব ও লাজবাব হয়ে গেল, কারণ পশ্চিম দিক থেকে সূর্য উঠাবার ক্ষমতা তার ছিল না। কাজেই সাধারণ মানুষকে ধোঁকা দেওয়ার জন্য সে এবার আর বলতে পারল না, ঠিক আছে, দেখো আমি পশ্চিম দিক থেকে সূর্য উঠাচ্ছি। এভাবে সত্যের কাছে মিথ্যা চিরকাল লাজবাব হয়ে এসেছে, কিন্তু তার গোড়ামি যায়নি। এটা তার চিরকালের স্বভাব। আসসালামু আলাইকুম।